মুসলমান সে সব সময় পবিত্র থাকাটা জরুরি। একজন মুসলমান সে কখনো অপবিত্র থাকতে পারে না। أنزل من السماء ماء طهورا ليطهر به المؤمنين ويذهب عنهم الرجز الشيطان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করে বৃষ্টির মাধ্যমে, যে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করেন, ওই আল্লাহ তাআলা বলেছে, মুমিনগণ তোমরা সেই পানি দ্বারা পবিত্র হও, এবং কি তোমরা পবিত্র হলে ওয়ায়ুযহিবা আনহুম রিজজাশ শাইতান, যখন তোমরা পবিত্র হয়ে যাবে তখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কেননা শয়তান অপবিত্রতার কাছে যায় বেশিরভাগ। যারা অপবিত্র থাকে শয়তান তাদেরকে বেশি বেশি ধোঁকা দেয়, আর যারা বেশি বেশি ওযু করে পবিত্র থাকে শয়তান তাদেরকে বেশি ধোঁকা দিতে পারে না। এই জন্য বন্ধুরা আমার, আমরা আমাদের শরীরকে দেহকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করব। আমরা বেশি বেশি করে ওযু করব। ওযু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সগীরা মানে কি? ছোট ছোট যেই গুনাহগুলো করেছেন ওযুর মাধ্যমে সেই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, ওযু করলে লাভ আছে কিনা? নাই। ওযু করে পবিত্র হয়ে বেশিরভাগ সময় থাকবেন। কেননা যারা পবিত্র হয়ে থাকে শয়তান তাদেরকে বেশি ধোঁকা দিতে পারে না। শয়তান হলো অপবিত্র। শয়তান কি? কথা বলেন। শয়তান হলো অপবিত্র, সে অপবিত্রদেরকে ধোঁকা দেয় বেশি। সেই জন্য আজকের আলোচনা হলো পবিত্রতার গুরুত্ব সম্পর্কে। আমরা বেশি বেশি ওযু করব, পবিত্র থাকব। যত বেশি পবিত্র থাকব তত কম শয়তান আমাদেরকে ধোঁকা দেবে। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যারা পবিত্রতা অর্জন করে, বেশি বেশি পবিত্র থাকে, তারা ঈমানকে মজবুত রাখলো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, তোমরা শুনে নাও, মুসলমানের জীবনে পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে। কেননা لأن العبادة من الصلاة وتوافي بيت الله ودخول المساجد ومسل القرآن الكريم وغيرها لا يجوز بدون الطهارة. سبحان الله. এই মুসলমান তোমরা শুনে নাও, মুসলমানের জীবনে পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে। কেননা নামাজ, যেই নামাজ আমরা আদায় করি সেটা কি অপবিত্র অবস্থায় আদায় করা যাবে কিনা? কখনো না। অপবিত্র অবস্থায় যদি আপনি আল্লাহকে সিজদা দেন তাহলে আপনি কাফেরের পরিণত হয়ে যাবেন। ভাইরা আমার, অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না। ঠিক কি না? কথা বলেন। অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায়? আপনি কি নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ওযু বানাইতে হবে। পবিত্র হওয়ার পর তারপরে আপনি সালাত আদায় করতে পারবেন। অপবিত্র অবস্থায় আপনি নামাজ আদায় করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি কোনো এক নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে, দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে, দুর্গন্ধ থাকতে পারেনি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি দৈনিক নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে, দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, দুর্গন্ধ থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যারা ওযু করবে, তাদের দেহের মধ্যে, তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না, কোনো ময়লা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব বলে অপবিত্র অবস্থায় তোমরা নামাজ পড়িও না। নামাজ পড়তে হলে আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, অজু বানাইতে হবে। অজু বানানোর পর আপনার যখন শরীরটা পবিত্র হবে, শুধু তাই নয়, আপনার কাপড় পাক থাকতে হবে। আপনি যেই পোশাক পরেছেন সেই পোশাকটাও পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। যদি আপনার পোশাকটাও অপবিত্র থাকে তাহলে আপনার অজু হবে না, আর আপনার অজু যদি না হয় নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক কি না ভাইরা আমার? আল্লাহর হাবিব বলেন ওয়া তাওয়াফি বাইতুল্লাহি, যারা অপবিত্র অবস্থায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে তাদের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ হবে না। বন্ধুরা আমার, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতে হলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র অবস্থায় আপনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারবেন না। আমরা যারা মসজিদের মধ্যে প্রবেশ করি, আমরা যারা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করি, ওই মসজিদে ঢোকার জন্য আপনাকে পবিত্র হওয়া লাগবে, অজু হওয়া লাগবে, অজু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অপবিত্র অবস্থায় আপনি মসজিদের ভিতরেও প্রবেশ করতে পারবেন। আল্লাহর হাবিব তিনি আরো বলেন ওয়ামাসিল কুরআনিল কারীম, অপবিত্র অবস্থায় তুমি কুরআনকে স্পর্শ করিও না। কুরআনের আয়াত, কুরআনের হরফ তুমি অপবিত্র অবস্থায় স্পর্শ করিও না। কেন না? অপবিত্র অবস্থায় যখন তুমি কোরআনকে স্পর্শ করবে তখন কোরআন তোমাকে লানত দিতে থাকবে। ঠিক কিনা? কোরআন পড়তে হলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। অজু বানিয়ে পবিত্র হয়ে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে তো কোরআন তেলাওয়াত উঠে গিয়েছে। ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে রয়েছে, মাকড়সার জাল দিয়ে কোরআন শরীফ এমন ভাবে ময়লা আবর্জনা হয়ে গিয়েছে। আমরা দৈনিক ড্রাইং টেবিল, আমরা দৈনিক আমাদের ফ্রিজ, খাট, এগুলো আমরা পরিষ্কার করি, এগুলো আমরা মুছি, কিন্তু বছরের পর বছর কোরআন ঘরের মধ্যে পড়ে রয়েছে। সেই কোরআনটা আমরা ভালো একটা কাপড় দিয়ে মুছি না। ঠিক কিনা? ঘরের মধ্যে চেয়ার টেবিল আমরা মুছি, খাট মুছি, আলনা মুছি, শুকাইস মুছি, কিন্তু ঘরের মধ্যে যে কোরআন বছরের পর বছর পড়ে রয়েছে সেই কোরআন আমরা একটা ভালো কাপড় দিয়ে আমরা মুছি না। ঘরের মধ্যে কিভাবে রহমত আসবে, কিভাবে ঘর থেকে বালা মুসিবত দূর হবে? কোরআনের অভিশাপ তো আপনি নিচ্ছেন। একই তো কোরআন পড়েন না, দ্বিতীয়তে কোরআনকে সম্মান করেন না। ভাইরা আমার, কোরআন ঘরের মধ্যে পড়ে রয়েছে, কোরআন তেলাওয়াত করবেন। সপ্তাহে একদিন হইল তেলাওয়াত করবেন, মাসে কয়েকবার হইল কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন যে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, এই কোরআন আপনাকে অভিশাপ দেয়। বন্ধুরা আমার, কোরআন পড়তে জানেন না? হুজুর আমি কোরআন পড়তে জানি না, কোনো সমস্যা নাই, অজু বানিয়ে পবিত্র হয়ে সাদা আঙ্গুল দিয়ে কোরআন খুলে এইভাবে হাত দিয়ে চোখ বুলাইবেন। আল্লাহ তাআলা বলে এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কালাম, যেই কালামের দিকে তাকাইলে তোমার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ! এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কোরআন, এটার দিকে তাকাইলে সওয়াব। পড়তে জানেন না, হাত দিয়ে ঠোঁট নাড়াবেন। পড়তে জানেন না, চোখ দিয়ে চোখ বুলাইবেন। আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। এই কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে চুমু দিবেন, কোরআনকে তাজিম করবেন, বুকের মধ্যে জড়িয়ে ধরবেন। এই কোরআনের কত পাওয়ার! এই কোরআনকে যখন পাহাড়কে দেওয়া হয়েছিল, এই পাহাড় তুমি কি এই কোরআনের বার নিতে পারবে নি? পাহাড় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলো, আল্লাহ এটা এমন একটা কোরআন, এটা এমন একটা গ্রন্থ, এটাকে আমি নিতে পারবো না, এটার ভার আমি সহ্য করতে পারবো না। সাগরকে বলা হলো, এই সাগর তুমি কি কোরআনের ভার নিতে পারবে? তুমি কি এটা সংগ্রহ করতে পারবে? সাগর বলে না না আল্লাহ, আমি এই কোরআনকে সংগ্রহ করতে পারবো না, আমি এটার ভার নিতে পারবো না। সেই কোরআনকে আল্লাহ পাঠাইলেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ! তাহলে ভাইরা আমার, কোরআন অপবিত্র অবস্থায় পড়া যাবেই না।
কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে ওয়া আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলে আল্লাহর পবিত্রতা অর্জনকারীকে তিনি ভালোবাসেন, যারা সর্বসময় যারা পবিত্র থাকেন, যারা আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, কোরআনকে সম্মান করেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মহান আল্লাহ তাআলা কালামের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের মুখমণ্ডল, তোমাদের হাত কোন সদুত করো, মাথা মাসি করো, শুধু তাই নয় এবং পায়ের গোড়ালি তোমরা দ্রুত করো। আর যদি তোমাদের গোসল ফরজ হয়, প্রয়োজনে তোমরা গোসল করে নাও, তারপরও তোমরা অপবিত্র থেকো না। অপবিত্র যারা থাকে তাদের কাছে শয়তান বেশি বেশি যায়, ঠিক কিনা? কারণ শয়তান হলো অপবিত্র। তাহলে বন্ধুরা আমার, যারা অপবিত্র থাকে বেশি, তাদের কাছে শয়তানও বেশি যায়। ভাইরা আমার, আমরা সর্বসময় পবিত্র থাকার চেষ্টা করব। যদি পবিত্র অবস্থা আপনার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আপনার ভাগ্যটা কত ভালোভাবে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব তিনি বলেন ওয়ান আবি হুরায়রা রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله بالخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله। আল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় অবহিত করব না যার দ্বারা আল্লাহ অপরাধসমূহ মিটিয়ে দেন এবং মর্যাদা উন্নত করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই, আপনি বলেন। আল্লাহর হাবিব তিনি ইরশাদ করলেন, কষ্ট সত্ত্বেও ভালোভাবে ওযু করা, মসজিদে অধিক পরিমাণ গমন করা, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা এক ওযু দিয়ে যেই সালাত আদায় করবে, ওই ওযু দিয়ে আরো সালাত আদায়ের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় ইমাম ছিলেন, তিনি কত বড় ইমাম ছিলেন। তিনি প্রতিদিন 40 বছর একটানা তিনি এশার নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। সারা রাত তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এশার ওযু দিয়ে এশার নামাজ পড়ে সারা রাত নামাজ পড়তো, আর সেই ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিনি টানা 40 বছর তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, আমরা বেশি বেশি পবিত্রতা অর্জন করব। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যারা বেশি বেশি পবিত্র থাকবে, পবিত্র থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, সেই পবিত্র থাকা অবস্থায় ভালো কাজ করার কারণে তার আমল লেখা হবে। সুবহানাল্লাহ। কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আদেশে আমাদের চলতে হবে। যেই পথে চললে আল্লাহর খুশি, যেই পথে চললে আল্লাহ হাবিব খুশি, সেই পথে আপনার আমার জীবনকে যদি পরিচালিত করতে পারি। বন্ধুরা আমার, তাহলে আজকের খুতবার আলোচনা হলো পবিত্রতা অর্জন। ভাইরা আমার, অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা যাবে না, পবিত্র হয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। অপবিত্র অবস্থায় যদি আল্লাহকে সিজদা দেন, তাহলে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের শরীরের কাপড় চোপড় এগুলা পবিত্র আছে কিনা, পাক আছে কিনা, আমরা যে ওযু করি সে আমাদের ওযুটা কি ঠিকভাবে হচ্ছে কিনা,
সেই দিকেও আমাদের খেয়াল রাখা দরকার আছে কিনা না। এই জন্য ভাইরা আমার, যুবক বয়সে ইবাদত আল্লাহর কাছে বেশি বেশি পছন্দ। সুবহানাল্লাহ। তাহলে যারা অনেকে মুরব্বী হয়ে গিয়েছেন, বয়স হয়ে গিয়েছেন, ঠিকভাবে ওযু করতে পারে না, ঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, ঠিকভাবে রুকু সেজদা দিতে পারে না, এই জন্য যুবক ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই, এই যুবক বয়সে তোমরা আল্লাহকে বেশি স্মরণ করো, আল্লাহর ইবাদত বেশি করো। কেননা জিবরাইল আমিন তিনি বলেন, আমি পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টির পানি পড়ে, কত ফোঁটা বৃষ্টির পানি পড়ে, আমি জিবরাইল সেই বৃষ্টির ফোঁটা আমি গণনা করতে পারি। কিন্তু যুবক বয়সে, যৌবনকালে যুবক যদি আল্লাহর ইবাদত করে, সেই ইবাদতের যে সওয়াব আল্লাহ তাআলা দেয়, সেই সওয়াব আমি জিবরাইল গণনা করতে পারি না। সুবহানাল্লাহ। কত দামি, কত সম্মান, কত মূল্যবান ভাইরা আমার, আমাদের এই সময়টা আমরা বেশি বেশি আল্লাহর কাজে লাগাবো, বলি আমিন। আল্লাহর হাবিব তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা ওযু করবে, ওযু করার পর তোমরা আসমানের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তোমরা ওযু বানান শেষ করার পর তোমরা আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উপরের দিকে তাকিয়ে তোমরা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যক্তি ওযু সম্পূর্ণ করে যেই ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল এইভাবে উঠিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটি, এই আয়াতটি যেই ব্যক্তি বলতে পারে, আল্লাহর হাবিব বলে তার জন্য বেহেশতের 8টি আল্লাহ তাআলা খুলে দেয়, সেই ওই 8 দরজার যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই আমলটি আমরা বেশি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি পবিত্র থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা।